শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে ঠিকই, কিন্তু পরিবেশ তত এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাক স্বাধীনতা পেয়েছি আমরা, তাও তো আমাদের ভাইদের জন্য অনেক খারাপ লাগতেছে। কোন রাজনৈতিক দল যাতে আমাদের ক্যাম্পাসে দখলদারি না করতে পারে। গত 1 মাস যাবৎ আপনার দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। দেখা গেছে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেকে ইন্তেকাল করছেন, শহীদ হয়েছেন আমাদের। তো দেখা গেছে যে তাদেরকে এখন দেখা গেছে যে এই ইউনিভার্সিটিতে ঢোকার পরে তাদেরকে আমরা মিস করি অনেক। আর দ্বিতীয় কথা হলো যে এখনও আর কি আমাদের ইউনিভার্সিটির পরিস্থিতি ততটা ঠিক হয়নি। কারণ হলো যে পূর্বে যারা ছিল স্বৈরাচারীর পক্ষে থেকে, তাদেরকেও আমরা আর কি এই সব ক্যাম্পাস থেকে আর কি সরিয়ে দিতে চাচ্ছি। কারণ তারা যদি থাকে স্বাভাবিক, তারা এই শিক্ষার্থীদের সাথে স্বৈরাচারীর সেই মনোভাবটা রাখে। তো এখনও দেখা গেছে যে পরিবেশ, যদিও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে ঠিকই, কিন্তু পরিবেশ তত এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। না, অবশ্যই না। আমার মতে আপনার এই ক্যাম্পাসে কোনো রাজনীতি একেবারেই আমরা এটা মানে গ্রহণযোগ্য না। কারণ হলো ক্যাম্পাস হলো মানে আপনার একটা দেশের মেরুদণ্ড তৈরি করে। তো সেই মেরুদণ্ডে যদি খাত থাকে তাহলে তো হয় না। ছাত্র রাজনীতি আমার মতে একেবারেই আপনার বিলুপ্ত করা উচিত। আমাদের প্রত্যাশা হলো যে বাংলাদেশটা আগে যেরকম ছিল সেটা তো গেছেই। এখন আমাদের একটাই প্রত্যাশা, সেটা হলো আমাদের বাংলাদেশ স্টেবল হোক, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে। দীর্ঘ 1 মাস যাবৎ ইউনিভার্সিটিতে আসতে পারতেছি না, কলেজে যেতে পারতেছি না। তো আমাদের ভাইরা মারা গেছে। তো বাক স্বাধীনতা পেয়েছি আমরা, তাও তো আমাদের ভাইদের জন্য অনেক খারাপ লাগতেছে। যেহেতু আমাদের ভাই বোনদেরকে রাস্তায় এভাবে হত্যা করা হয়েছে, তো এটাতে আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু এখন আমাদের যে সরকার আছে, তো এই সরকারের কাছে আমরা অবশ্যই ভালো একটা বাংলাদেশ গড়ার অনুমতি চাচ্ছি। এবং আমাদের ইউনিভার্সিটিগুলা যেই আর কি ছাত্রলীগ বা অন্য লীগ যারা আছে, তাদেরকে আমরা আমাদের ইউনিভার্সিটিতে রাখতে চাচ্ছি না। কোন রাজনৈতিক দল যাতে আমাদের ক্যাম্পাসে দখলদারি না করতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।